উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় শ্রেণীর কর্মচারী ফরিদ বর্তমানে বেতন ২৬,৫৯০ টাকা, কিন্তু সম্পত্তির তালিকা দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। ৫টি ফ্ল্যাট, ২টি জমি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সন্তানের পড়াশোনা, এমনকি মসজিদের অনুদানের টাকাও নয়-ছয় করার অভিযোগ রয়েছে। টাঙ্গাইলের ভুঁয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার ফরিদের অস্বাভাবিক সম্পদের অনুসন্ধান করতে গেলে পড়তে হয় বাধার মুখে। আশিকুর রহমানের ক্যামেরায় সোহেল তালুকদারের বিশেষ প্রতিবেদন। টাঙ্গাইলের ভুঁয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ক্যাশিয়ার হিসাবে কর্মরত ফরিদ হোসেন। শুরুতে বেতন ছিল মাত্র ৬,৩৭৫ টাকা, কিন্তু তার সম্পত্তির তালিকা দেখে অবাক হবেন যে কেউ। ফরিদের পাহাড় সম সম্পদের মধ্যে রয়েছে ৫টি ফ্ল্যাট। এর মধ্যে ভুঁয়াপুরে মডার্ন টাওয়ার ও টাইম প্যালেসে প্রাথমিক বিনিয়োগ প্রায় ৪৫ লাখ টাকা। এছাড়া টাঙ্গাইল শহরের বটতলা ও সাবালিয়ায় স্বপ্নচূড়া, সুন্দরবন নামে ৩টি ফ্ল্যাটে বিনিয়োগ প্রায় ৬০ লাখ টাকা। ২৫ লাখ টাকার মধ্যে আমাদের প্রতি শেয়ারের দেব। উনি আমাদের একজন শেয়ার হোল্ডার। উনি আমি যতটুকু জানি হাসপাতালে এখানে চাকরি করেন। এখন কোন পদে অ্যাকুরেট সেটা আমার জানা নাই। ১৫ লক্ষ টাকার মতো খরচ তার ছিল। অন্যদিকে ভুঁয়াপুরে ফসলান্দি এলাকায় ৫ ও নিকরাইলে ৩% জমি রয়েছে ফরিদের, যার আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকার উপর। ওইটা হাসপাতাল চাকরি করে, প্রত্যেক শুক্রবারে আসি। ছেলেকে পড়িয়েছেন নামকরা বিশ্ববিদ্যালয়, খরচ হয়েছে ১০ লাখের বেশি টাকা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। অভিযোগ রয়েছে চিকিৎসকদের আবাসন বরাদ্দ থেকে কমিশন ও ডেপুটেশনে থাকাদের বেতন উত্তোলন থেকে ঘুষ গ্রহণ, বাদ যায়নি রোগীদের খাবার, মেডিকেল টেস্ট, টেন্ডার ও নিয়োগ বাণিজ্যের কমিশন। সরকারের খরচ ঠিকই হয়, পাবলিক তা পাইতেছে না। ২০২১ সাল থেকে দায়িত্ব আছি, তো এই পর্যন্ত কোনো কিছু মেরামত হয় নাই। এই ভাঙাচোরা দিয়ে আমি গুছাইয়ে চলতেছি। এমনকি বছরের পর বছর কোয়ার্টারে থাকলেও দেননি ভাড়া। হাসপাতালের মসজিদের অনুদান ৯-৬ করে বছরে হাতিয়েছেন ২,৪০,০০০ টাকা। মসজিদের তথ্য সংগ্রহের সময়ে কৌশলে সটকে পড়েন ফরিদ। এরপর আর তাকে ক্যামেরার সামনে মুখোমুখি করা যায়নি, উল্টো পড়তে হয়েছে তার দুর্নীতির সিন্ডিকেটদের তোপের মুখে। ফরিদের দুর্নীতি নিয়ে অফিস প্রধান কথা বলতে নারাজ, ছুটিতে আছেন বলে তার পক্ষে গাইলেন সাফাই। পৈতৃক সম্পত্তি যদি প্রচুর পরিমাণে থাকে তাহলে তো থাকতে পারে, যতটুকু আমি জানি, যতটুকু